আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3572, বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, এই হাদিস শরীফের মধ্যে জান্নাত কামনার একটি দোয়া বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা করবে সালাসা মাররাতিন, এই দোয়াটি পড়ে জান্নাত কামনা করবে, তাহলে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই বান্দা আমাকে কামনা করেছে, সুতরাং এই বান্দাকে তুমি জান্নাত দান করো। বলে সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে পানাহ চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাসা মাররাতিন, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই দোয়াটি যে ব্যক্তি 3 বার পড়বে, তো জাহান্নাম 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই ব্যক্তি জাহান্নাম থেকে পানাহ চাইছে, সুতরাং এই ব্যক্তিকে, তোমার এই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের দোয়াকে তিনি কবুল করবেন। এর মতলব দাঁড়ালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা ও বান্দিকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই মূল্যবান জান্নাত কামনার দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া এবং জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দোয়াটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে দোয়াটা পড়লে জাহান্নাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এবং জান্নাতও বলে, হে আল্লাহ, এই ব্যক্তিকে তুমি জান্নাত দান করো। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন, এর সঠিক নিয়ম কি, দোয়া করার পদ্ধতি কি, সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে দোয়া করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, এর প্রশ্নের জবাব খোদ কোরআনে কারীম দিয়েছে। প্রিয় দর্শক, সূরা ফুরকান আয়াত নাম্বার 77, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, তোমরা যদি আমার রবের কাছে দোয়া না করো, তোমরা যদি আমার রবের কাছে দোয়া না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদের দোয়ার কোনো পরোয়া করে না। প্রিয় দর্শক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন যে তোমরা দোয়া করো, আমার কাছে সওয়াল করো, আমি তোমাদের সওয়ালকে কবুল করব, তোমাদের দোয়াকে আমি পরোয়া করব। প্রিয় দর্শক, একই কথা বোঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3247, বর্ণনাকারী হযরত নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। যেমন নামাজ রোজা ইবাদত, তেমনই দোয়া করাও হচ্ছে একটি ইবাদত, স্বতন্ত্র ইবাদত। এর প্রমাণস্বরূপ তিনি সূরা মুমিনের 60 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। তিনি বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, আর তোমাদের রব বলেছেন তোমাদের দোয়াকে আমি কবুল করব। অর্থাৎ তোমাদের রব বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়াকে আমি কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর যারা আমার ইবাদত করতে অহংকার করবে, ইবাদত করবে না, দোয়া করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাহলে তারা অতি সত্বর জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের আরেকটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস নাম্বার 3371, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো প্রিয় দর্শক, দোয়ার গুরুত্ব মহত্ব অনেক অনেক বেশি। যারা দোয়া করতে অস্বীকার করে এবং যাদের দোয়ার প্রতি অনীহা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 77 নম্বর আয়াতে বলেই দিলেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না, তাদের দোয়াকেও আল্লাহ পাক কোনো পরোয়া করে না।
তারা দোয়া করুক আর নাই করুক, তাদের আঞ্জামটা তারা দেখে নেবে। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে বলবো যে আমরা দোয়া কিভাবে করব। প্রিয় দর্শক, সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে দোয়া করার পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, সূরা আরাফ আয়াত নাম্বার 55, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিনীতভাবে, নম্রভাবে এবং চুপি চুপি, আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা দোয়া করো। প্রিয় দর্শক, সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার আরেকটি পদ্ধতি বললেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদউহু খাউফান ওয়া তামাআ। তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, তখন আশা এবং ভয়, তোমাদের অন্তরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশাও যেন থাকে। অর্থাৎ ভীত হয়ে, ভয়ে ভয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা নিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। তো প্রিয় দর্শক, এই দুটি আয়াতে সুন্দরভাবে দোয়া করার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান দোয়াটা জানবো, যে দোয়াটা 3 বার করলে জান্নাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ, এই ব্যক্তিকে তুমি জান্নাত দান করে দাও। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2572, বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাকাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা করবে, সালাসা মাররাতিন, 3 বার। কিভাবে? সে এইভাবে জান্নাত কামনা করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এইভাবে যে ব্যক্তি 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাতিল জান্নাতু আদখিলহুল জান্নাতা, তখন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে তুমি জান্নাত দান করো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন, যে ব্যক্তি জাহান্নাম হতে 3 বার পানাহ চাইবে, এই বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা 3 বার পড়ে জাহান্নাম থেকে পানাহ চাইবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার, তখন জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, হে আল্লাহ, আজিরহু মিনান নার, এই ব্যক্তিকে তুমি জাহান্নাম হতে নাজাত দিয়ে দাও, এই ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দুটি দোয়া। এই দুটি দোয়া আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, যখন তখন আপনি এই মূল্যবান দোয়াটি পড়ে জান্নাত কামনা করতে পারেন এবং জাহান্নাম থেকে পানাহ চাইতে এই মূল্যবান দোয়াটি আপনি পড়তে পারেন। আর এইভাবে যদি আপনি প্রত্যেক দিন দোয়াগুলো পড়তে থাকেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ।